মাই ইউটিউব চ্যানেল। না আজকে কোনো ব্লগ যাবে না, আজকে একটা স্পেশাল ভিডিও আমি বানাচ্ছি। সেটা হচ্ছে হলো আমি একটা সামার মেকআপ লুক ক্রিয়েট করব। দেখো কলকাতায় তো ধরে রাখো 8-9 মাসই সামার থাকে আর ওই 3 মাস মতন উইন্টার থাকে। তো এই লুকটা হচ্ছে হলো আমার পেটেন্ট লুক, যেটা আমি সব সময় এই মেকআপটাই করে তাড়াতাড়ি করে বাড়ি থেকে বেরিয়ে যাই। তো দেরি না করে চলো আমার ভিডিওটাকে স্টার্ট করা যাক। অ্যান্ড আই হোপ তোমাদের এই মেকআপ ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। এখন ভিডিওটাকে স্টার্ট করি। আমি সব প্রোডাক্ট এখানে রেখে নিয়েছি অ্যান্ড আমি সব প্রোডাক্ট আজকে সুইস বিউটি থেকে ইউজ করবো, কারণ ওদের প্রোডাক্ট খুবই ভালোও হয় অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম খুব বাজেট ফ্রেন্ডলিও হয়। তো এটা বেসিক্যালি একটা বাজেট ফ্রেন্ডলি মেকআপ টিউটোরিয়াল হবে। তো শুরু করা যাক। ফার্স্ট প্রোডাক্ট যেটা আমি ইউজ করবো সেটা হচ্ছে হলো এইটা। এটা হচ্ছে সুইস বিউটি ডিউ লক ডেইলি ময়শ্চারাইজার। জাস্ট অল্প একটু নিয়ে ভালো করে আমি স্কিনে ব্লেন্ড করে নেবো। খুব সুন্দর না, একটা সফট টেক্সচার দেয় অ্যান্ড একটা গ্লো আনে ভেতর থেকে। নেক্সট আমি ইউজ করব এইটা। এটা হলো সুইস বিউটি রিয়েল মেকআপ বেস হাইলাইটিং প্রাইমার। তোমরা যদি একটু মেকআপটা গ্লোয়ি চাও তাহলে আমি বলবো ডেফিনেটলি এই প্রোডাক্টটাকে ইউজ করতে পারো। খুব ভালো একটা প্রোডাক্ট। আমি অনেকবার মানে হয় না যে কোনো ইভেন্টে ইউজ করেছেন, স্কিনটা এত গ্লোয়ি থাকে, বেশ ভালো লাগে। দেখো এটা অপশনাল স্টেপ, তোমরা চাইলে এটা ইউজ করতেও পারো আবার চাইলে স্কিপ করতেও পারো। যদি তোমরা একটুখানি চাও যে মেকআপটা একটুখানি গ্লোয়ি থাকবে তাহলে তোমরা ডেফিনেটলি এটাকে ইউজ করতে পারো। অমিত ওইদিকে আমার ভিডিওটা শুট করতে হেল্প করছে, দেখতে পাচ্ছিস গ্লো? সত্যি বল, হ্যাঁ কি না? খুব সুন্দর গ্লো। আচ্ছা, তো এবার আমরা ইউজ করব কার মতো, তোর মতন গ্লো। নেক্সট আমি ইউজ করব এই ফাউন্ডেশনটা। এটার নাম হচ্ছে এয়ার ব্রাশ ফিনিশ ফুল কভারেজ ফাউন্ডেশন ফ্রম সুইস বিউটি, আর এটাতে হাইলোরানিক অ্যাসিডও আছে। ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করার জন্য আমি এই ব্রাশটা ইউজ করব। ফাউন্ডেশন অ্যাপ্লাই করা হয়ে গেছে, এবার আমি অল্প একটু কনসিলার অ্যাপ্লাই করে নেব। বেসিক্যালি আমার হালকা ডার্ক সার্কেল আছে তো চোখের নিচে, আর এখানে আবার একটুখানি পিগমেন্টেশন মার্ক আছে, তার উপরেও আমি অ্যাপ্লাই করে নেব। সামারে আমার ব্লাশ লাগাতে খুব ভালো লাগে। আমার কাছে দুটো ব্লাশের অপশন আছে। এটা হচ্ছে সুইস বিউটি সফটি ব্লাশ, এই দুটো কালার আছে, বাট আই থিঙ্ক আজকে আমি এই কালারটা ইউজ করব। ব্লাশটা না হাইলি পিগমেন্টেড, আই থিঙ্ক তোমরা দেখতেই পাচ্ছ, হাইলি পিগমেন্টেড। জাস্ট হালকা একটু ব্লাশ নিয়ে এরকম ভাবে অ্যাপ্লাই করে নেবো। একটু ডিপ লাগছে, ওটা পরে আমরা কি বলে একটু ফাউন্ডেশন দিয়ে ওটাকে কভার করে দেবো। আমার পার্সোনালি ব্লাশ ইউজ করতে খুবই ভালো লাগে। হালকা একটু নাকের উপরে, এর উপরে আমি হালকা একটু হাইলাইটার লাগিয়ে নেব। আগেন এই হাইলাইটারটাও খুবই ভালো আর ওই বাটার সফট একটা ফিনিশ মতন আছে। তোমরা চাইলে হাত ইউজ করে বা ফিঙ্গার্স ইউজ করেও লাগাতে পারো বা ব্রাশ ইউজ করেও লাগাতে পারো। আমি হাত ইউজ করেই লাগাবো। জাস্ট এই জায়গাটা অল্প একটু হাইলাইটার, জাস্ট একটু নাকের উপরে। বেসিক্যালি আমি এরকম একটা মেকআপ লুক ক্রিয়েট করতে চাই যেটা কিনা তোমরা সামারে ইজিলি বেরাতে পারবে, মানে ইটস আ ডেইলি ওয়্যার মেকআপ লুক টাইপের। এবার আমি আমার আইব্রোটাকে সেট করে নেব ইউজিং দিস প্রোডাক্ট। এটা হচ্ছে সুইস বিউটির ব্রোম্যান্স পেন। এই প্রোডাক্ট ইজ সামথিং দ্যাট ইজ ভেরি ডিফারেন্ট। আমি এরম টাইপের মানে অ্যাপ্লিকেটার দেখিনি এখন অবধি, তো লেটস ট্রাই ইট। একটু সফট হ্যান্ডে করবে, একবারে খুব প্রেস করে দিলে না মোটা এরম হয়ে যাবে। ইফ ইউ ডোন্ট ওয়ান্ট দ্যাট তাহলে আস্তে আস্তে করে করবে। আই থিঙ্ক তোমরা ডিফারেন্সটা দেখতেই পাচ্ছ। এবার আমি এটাও করে নেব। এবার আমি অ্যাপ্লাই করে নেব মাস্কারা। এটা হচ্ছে সুইস বিউটির প্রিসিশন মাস্কারা। আমার মেকআপ করা হয়ে গেছে, এবার পুরো মেকআপটাকে আমি সেট করে নেব বাই ইউজিং দিস প্রোডাক্ট। এটা হচ্ছিল হিরো প্রোডাক্ট। এটা দারুণ। তোমরা যদি এখন অব্দি ইউজ না করে থাকো, যারা কিনা ইউজ করেছো প্লিজ কমেন্ট সেকশনে লিখে জানিও কেমন লেগেছে, আর যারা ইউজ করোনি ডেফিনেটলি গিভ দিস ওয়ান আ ট্রাই। এটা হচ্ছে সুইস বিউটির গ্লো আপ মেকআপ ফিক্সার। হালকা একটু শেক করে নেবে অ্যান্ড দেন একটু দূর থেকে স্প্রে করবে।
ডেফিনেটলি আমাকে কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানিও। অলসো আমি সব প্রোডাক্টের লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এন্ড দ্যাট ইজ ইট অ্যাবাউট দিস ভিডিও গাইস। ভিডিওটা ভালো লাগলে ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। এন্ড তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।